হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি হচ্ছে কাকরোল পেঁয়াজ ভাজা। এর জন্য ইনগ্রিডিয়েন্টস নিয়েছি 400 গ্রাম কাকরোল, এরকম পিস পিস করে কেটে নিয়েছি। একটা বড় টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। 1 টিস্পুন পরিমাণ রসুন কুচি নিয়েছি। একটা বড় পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখন রান্না শুরু করব। কড়াই গরম হয়ে গেছে, 1/4 কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, ছোট চামচের 1 চামচ পরিমাণ 5 ফোড়ন অ্যাড করে দিলাম। 5 ফোড়ন ফুটে গেছে, এখন কাঁকরোলগুলো অ্যাড করে দিচ্ছি। ভালো করে কাঁকরোলগুলো 7 মিনিট ধরে ভাজা ভাজা করব। আবার একটু কাঁকরোলগুলোকে ভালো করে নেড়ে দিচ্ছি। সাত মিনিট ধরে কাঁকরোলগুলো ফ্রাই করেছি। এখন পেঁয়াজ ও লঙ্কা অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিক্স করে দিচ্ছি। 3 মিনিট ধরে পেঁয়াজ ও কাঁকরোল ভাজা ভাজা করব। আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। তিন মিনিট ধরে পেঁয়াজ ও কাঁকরোল ভাজা ভাজা করেছি। এখন রসুন কুচি অ্যাড করে দিচ্ছি। 2 মিনিট ধরে সব একসাথে ভাজা ভাজা করব। তারপর মশলা এক এক করে অ্যাড করে দেব। আবার একটু নেড়ে দিচ্ছি। 2 মিনিট ধরে সব ফ্রাই করেছি। এখন মশলাগুলো এক এক করে অ্যাড করে দেব। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, ছোট চামচের 2.5 চামচ। এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ছোট চামচের 2 চামচ। এবার দিচ্ছি জিরা গুঁড়ো, ছোট চামচের 1 চামচ। এবার দিচ্ছি নুন, ছোট চামচের 2.5 চামচ। আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর দিচ্ছি ধনে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ। এখন সব মশলা ভালো করে মিক্স করে দিচ্ছি এবং 3-4 মিনিট ধরে সব একসাথে ভাজা ভাজা করব। একটু বাদে এসে আবার একটু নেড়ে দিচ্ছি। তিন মিনিট ধরে সব ভাজা ভাজা করেছি। মশলা ভালো মতো কষে গেছে। এখন টমেটো স্লাইসগুলো অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিক্স করে দিচ্ছি এবং 3 মিনিট ধরে ফ্রাই করব। তিন মিনিট বাদে আবার একটু নেড়ে দিচ্ছি। এখন অলমোস্ট রেসিপি রেডি হয়ে গেছে। এখন 1 মিনিট বাদে রেসিপি প্ল্যাটার করে ফেলবো। এক মিনিট ধরে কাঁকরোল পেঁয়াজ সব একসাথে ফ্রাই করেছি। এখন কাকরোল পেঁয়াজ ভাজা রেসিপি রেডি হয়ে গেছে। এখন প্ল্যাটার করে ফেলবো।
কাকরোল পেঁয়াজ ভাজা রেসিপি প্ল্যাটার করে ফেলেছি। এটা আপনারা স্টিম হোয়াইট রাইস বা রুটি দিয়ে খাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আমার রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস রিলেটিভসের সাথে। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা তাহলে লাইক বাটন ক্লিক করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।